বকেয়া টাকা সহ একাধিক সমস্যা নিয়ে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখেছে সাফাই কর্মীরা। এলাকায় আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এবার কংগ্রেসের মহিলা কাউন্সিলর এবং তার স্বামী নিজেই সেই আবর্জনা পরিষ্কার করতে ঝাঁটা হাতে নামলো রাস্তায়। দুজনকেই দেখা গেল ঝাঁটা হাতে রাস্তায় সেই আবর্জনা পরিষ্কার করতে। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের। অনির্দিষ্টকালের জন্য সাফাই কর্মীরা বন্ধ রেখেছে। এবার দেখতেই পাচ্ছেন আপনি ডাস্টবিনের কি অবস্থা। এগুলো তো অ্যাকচুয়ালি ডাস্টবিন নয়। মানুষ তার বাড়ির উচ্ছিষ্ট যত নোংরা আবর্জনা আরেকজন মানুষের বাড়িতে সামনে ফেলে দিয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, মানুষজন বাড়িতে টিকতে পারছে না। একটা স্বাভাবিক একদিনের নোংরার একরকম গন্ধ আর 5 দিনের নোংরা একটা দুর্গন্ধ পচা, কী করে মানুষ টিকবে। তাই আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই নেমেছি। আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, পয়সা করে দিচ্ছি, ওর ময়লাটা ফেলে দিয়ে আসবে, যাতে ডাস্টবিনগুলো পরিষ্কার হলে অন্তত মানুষজন রাস্তাঘাটে চলাফেরা তো করতে পারবে, সেইটুকুনি চেষ্টা করছি। জানা যায়, কৃষ্ণনগর পৌরসভায় বেশ কিছুদিন ধরে সাফাই কর্মীদের সঙ্গে তাদের বকেয়া টাকা, বেতন বৃদ্ধি সহ আরও একাধিক ইস্যু নিয়ে সমস্যা চলছিল। সে কারণেই সাফাই কর্মীদের সংগঠন সিদ্ধান্ত নেয় যে তারা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখবে। এরপরে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ সমস্যায় পড়ে। বাড়ির সামনে আবর্জনা জমে দুর্গন্ধ বেরোতে শুরু করে। এমতাবস্থায় সোমবার সকালে কৃষ্ণনগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের মহিলা কাউন্সিলর এবং তার স্বামী নিজেরাই পথে নেমে আবর্জনা পরিষ্কার করতে শুরু করে। তবে তাদের এই কাজকে সাধুবাদ জানিয়েছে ওই ওয়ার্ডের বিভিন্ন বাসিন্দারা। একান্তভাবে কাজ করে এবং ওর কাজের কোনো তুলনা নেই। এই কমিশনারের সার্ভিসের কোনো তুলনা নেই। আজকে নিজে হাতে করছে, আমি দেখে অত্যন্ত খুশি হলাম। আশীর্বাদ রইল। দেখেছি। এর ফলে তো নিজের ওয়ার্ড, আমরা এই ওয়ার্ডেরই বাসিন্দা, সেই জন্য এই ওয়ার্ডে হাত লাগিয়েছে, এটা ধন্যবাদের নিয়ে।